বের হয়েছি ময়মনসিংহ শহরটা ঘোরার জন্যে। স্টুডেন্টরা এত সুন্দর করে ময়মনসিংহ শহরটাকে রঙে রাঙিয়ে তুলেছে, দেখতে খুবই ভালো লাগছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের ময়মনসিংহ শহরের সৌন্দর্য, যেগুলা স্টুডেন্টরা অনেক কষ্ট করে এগুলাকে রং দিয়ে সুন্দর করে রাঙিয়ে তুলেছে। তো প্রথমে শুরু করছি জেলা স্কুল মোড় থেকে। জেলা স্কুলের মোড়ে এত সুন্দর করে প্রিন্টিং করেছে, দেখতে এত ভালো লাগছিল। সব কিছু এই দেওয়ালগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের এত বাজে পরিস্থিতির পরে সব কিছু স্বাভাবিক হয়েছে, এটা দেখতেই খুব ভালো লাগছে। ইভেন এখানে যে স্টুডেন্টগুলো কাজ করছিল, ওদের যে প্রতিভাগুলো ছিল, এগুলো অসম্ভব ভালো ছিল। তারা এত সুন্দর করে দেওয়ালে জিনিসগুলো ফুটিয়ে তুলেছে। স্টুডেন্টদের এত সুন্দর পেন্টিং দেখতে খুব ভালো লাগছিল এবং তাদের সাথে গার্জিয়ানরা খুব সাপোর্ট দিচ্ছিল। জেলা স্কুলের প্রতিটা দেওয়ালে এত সুন্দর করে ওরা আর্ট করেছে, একটা অংশ ওরা বাকি রাখে নাই। এবং দেশে যা যা হয়েছে, যেগুলো ঘটেছে, তারা এত সুন্দর করে এগুলোকে উপস্থাপনা করেছে, খুবই সুন্দর করে। এবং যা যা হয়েছে, এত সব কাহিনী ওরা এই দেওয়ালগুলোতে ফুটিয়ে তুলেছে। তো এগুলো হচ্ছে জেলা স্কুল থেকে টাউন হল পর্যন্ত পুরোটা দেওয়ালেই এই আর্টগুলো করা ছিল এবং স্টুডেন্টরা রাত দিন পরিশ্রম করে এই আর্টগুলো সম্পূর্ণ করছে। কাজগুলো শেষ হওয়ার পর জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। হেঁটে পেন্টিং দেখে দেখে আমরা হচ্ছে জেলা স্কুল মোড়ে আসি। জেলা স্কুলের মোড়ে বা প্রত্যেকটা মোড়ে তারা স্টুডেন্টরা ট্রাফিকের এত সুন্দর মেনটেন করছিল, খুব সুন্দর করে তারা ট্রাফিকটা মেনটেন করছিল, কোনো জ্যামজট ছিল না। খুব শৃঙ্খলভাবে তারা সবগুলো মোড়ে ময়মনসিংহের প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা খুব সুন্দর করে ট্রাফিকটা মেনটেন করছিল। তা দেখতে খুব ভালো লাগছিল। ইভেন সবাই খুব স্বস্তিতে যাতায়াত করতে পারছিল। তো দেশের এত একটা বাজে সিচুয়েশনের পরে যখন সব কিছু স্বাভাবিক হয়েছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে, বা ট্রাফিকের যে মেনটেনগুলো, এগুলো স্টুডেন্টরা দায়িত্ব নিয়েছে, স্টুডেন্টরা এত সুন্দর করে দেশটাকে শৃঙ্খল করতে যাচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে ওদের সাথে একটু কথা বললাম, ওদের সাথে একটু কথা বলে ওদেরকে একটু সাপোর্ট দিলাম। দেন হচ্ছে যে এখান থেকে আমরা আবারও হচ্ছে একটু টাউন হলের দিকে বেশ কিছু পেন্টিং দেখতে পেয়েছি। ওখানেও তখন কাজ চলছিল, তখনও স্টুডেন্টরা খুব সুন্দর করে টাউন হলটাকেও গুছিয়ে তুলছিল। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে টাউন হল গিয়েছি। টাউন হলের চিত্রগুলো আরও বেশি সুন্দর ছিল। এখানে এসেও দেখলাম স্টুডেন্টরা রাস্তায় এত সুন্দরভাবে ট্রাফিক মেনটেন করছে, জিনিসটা দেখে খুব ভালো লাগলো। কারণ রাস্তায় কোনো জ্যাম নেই, সবাই স্বস্তি মতো যাতায়াত করতে পারছে। এবং রাস্তার সাইডের এই দেওয়ালগুলো, মুমিনুন্নেছা কলেজের পুরাটা দেওয়াল ওরা এত সুন্দরভাবে আর্ট করেছে, দেখতে খুব ভালো লাগছে। হেঁটে যেতেও খুব ভালো লাগছে, এত সুন্দর করে ওরা উপস্থাপনা করেছে, ভালো লেগেছে দেখে। দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, নতুন করে আবারও সব কিছু স্বাভাবিক হয়েছে, এটার জন্যে খুব ভালো লাগছে। দেশে শান্তি এসেছে, এটাই অনেক কিছু। এত ঘোরাঘুরির পরে জয়নুল আবেদিন পার্কে আসবো না তা কি হয়? এতদিন পরে পার্কে সব কিছু স্বাভাবিক হয়েছে কি না তা দেখার জন্য জয়নুল আবেদিন পার্কে আসি। ময়মনসিংহ মানুষের সব থেকে স্বস্তির জায়গা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। এখানে গেলেই কেন জানি মনটা ভালো হয়ে যায়। তাই লাস্ট পর্যন্ত একটু জয়নুল আবেদিন পার্কটাও ঘুরে দেখলাম। ইভেন সব কিছু এত সুন্দরভাবে স্বাভাবিক হয়েছে, দেখে খুব ভালো লাগছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।